নমস্কার, আমার নাম ডক্টর মেহবুবুল ইসলাম। আমি কনসালটেন্ট অর্থোপেডিক সার্জন, বেঙ্গল ফিদ হসপিটাল। আমরা এখন যে অপারেশন বা সার্জারি নিয়ে কথা বলবো তাকে বলা হয় টোটাল নি রিপ্লেসমেন্ট। আজকের যুগে যখন মানুষের গড় আয়ু আগের চেয়ে অনেকটা বেড়েছে, তখন দেখা যাচ্ছে যে আমাদের হাঁটুর যে অস্টিও আর্থ্রাইটিস এর প্রবণতা অনেকটা বেড়েছে। অস্টিও আর্থ্রাইটিস এমন একটি অসুখ যেটি বয়সজনিত এবং ক্ষয়জনিত। আমরা অনেকেই অস্টিও আর্থ্রাইটিস এবং এই ব্যাপারটা সম্বন্ধে অবগত, অনেকেই এর সম্বন্ধে অবগত নই। মূলত যখন আমাদের কারো এই সমস্যাটা হয়, হাঁটুর যে সমস্যাগুলো তার মধ্যে কী আসবে, মেনলি রোগীর ক্ষেত্রে যেটা তারা দেখে থাকেন, রোগীদের ক্ষেত্রে সিঁড়ি চড়া নামা অথবা মাটিতে বসতে উঠতে অসুবিধা হওয়া, ইন্ডিয়ান টয়লেট ইউজ করতে প্রবলেম হওয়া, এই প্রবলেমগুলো পেশেন্ট মেনলি ফেস করে। এরপরে পেশেন্ট সাধারণত ডাক্তারের কাছে যান এবং সেখানে তারা নিয়মিত ব্যথার ওষুধ এবং কখনো কখনো স্টেরয়েড খেয়ে থাকেন। এই জিনিসগুলো দিয়ে হয়তো ব্যথাটা কিছুটা কম থাকে, কিন্তু দিন দিন অসুখ তো আরও বাড়তে থাকে। এবং আমরা প্রত্যেকেই জানি পেন কিলার, স্টেরয়েড এদের অনেক ধরনের সাইড এফেক্টস রয়েছে। এই সাইড এফেক্টসগুলোর মধ্যে মাল্টি অর্গান ইনভলভমেন্ট হয়ে থাকে। আমরা প্রত্যেকেই জানি যে বহুদিন ধরে পেন কিলার খাওয়ার ফলে আমাদের লিভার, কিডনি এগুলো ড্যামেজ হতে পারে। অনেকে হার্টের অসুখ থাকে, তারপরেও তারা এই ধরনের অসুখের জন্য মেডিসিনস নিয়ে থাকেন। তো একটা টাইম পরে যদি আপনার ক্ষেত্রে এরকম হয় যে আপনাকে আপনার দৈনন্দিন জীবনের কাজগুলো করার জন্য প্রত্যেক দিন ব্যথার ওষুধ খেতে হচ্ছে, সেটা সময় যখন আপনার অস্টিও আর্থ্রাইটিসের জন্য নি রিপ্লেসমেন্ট সম্বন্ধে ভাবা উচিত। এটা একটি খুব ভালো অপারেশন এই জন্যই যে আমরা সাধারণত অপারেশনের 1-2 দিনের মধ্যেই পেশেন্টকে হাঁটাতে স্টার্ট করে দিই। এরকম নয় ব্যাপারটা যে আপনি একবার অপারেশন করলেন তো আপনি 3-4 মাস আপনাকে বেড রেস্টে থাকতে হবে। দেখা যায় বেশিরভাগ ক্ষেত্রেই পেশেন্টের জীবনযাপন প্রণালী অপারেশনের আগে যা ছিল তার চেয়ে অপারেশনের পরে অনেকটাই ভালো হয়ে ওঠে। আমরা আজকে যে পেশেন্টের সার্জারি করলাম অস্টিও আর্থ্রাইটিসের জন্য টোটাল নি রিপ্লেসমেন্ট, ওনার দুটো হাঁটুতেই গ্রেড 4 অস্টিও আর্থ্রাইটিস আছে, লেফট এবং রাইট। এক্ষেত্রে ওনার বাঁ দিকটাই বেশি সমস্যা হচ্ছিল এবং উনি একটা দিক প্রথমে করতে চাইছিলেন বলে আমরা লেফট সাইডটা করেছি। রোগীটি সম্বন্ধে কিছু বলা এই জন্যই জরুরি, কারণ আমাদের অনেক ক্ষেত্রে এরকম হয় যে যখন পেশেন্টের কোনো অসুখ থাকে, যেমন একজন মানুষ যার বয়স 60-70 বছর অলরেডি হয়ে গেছে, তাদের ক্ষেত্রে বিভিন্ন ধরনের অসুখ, যেমন হার্টের অসুখ অথবা হাইপারটেনশন অথবা ডায়াবেটিস, এগুলো থাকাটা খুব স্বাভাবিক ব্যাপার, অনেকের ক্ষেত্রেই থাকে। তো যদি আপনাদের কারো, আপনার নিজের কারো বা আপনার এরকম হয়ে থাকে যে আমার ডায়াবেটিস আছে তাহলে কি আমার অপারেশন হবে না, হাইপারটেনশন আছে তাহলে কি আমার অপারেশন হবে না, বা আমার হার্টের অসুখ আছে তাহলে কি আমার অপারেশন করা যেতে পারে না, উত্তর হচ্ছে আমরা সাধারণত অপারেশনের আগে প্রি অ্যানেস্থেটিক চেক আপ করি। তাতে যখন দেখি আমরা যে রিকোয়ার্ড প্যারামিটার্সগুলো ঠিকঠাক নেই, তখন আমরা আগে রুগীকে ওষুধ দিয়ে সেই অপারেশনের জন্য প্রস্তুত করি। যখন পেশেন্টের কন্ডিশন এরকম আসে যেখানে ওনাকে অ্যানাস্থেসিয়া দেওয়া যায় বা অপারেশন সেফলি করা যায়, তখনই আমরা অপারেশন প্রসিড করি। ব্যাপারটা এরকম নয় যে আপনার কোনো একটা অসুখ অলরেডি আছে যার জন্য আপনি রেগুলার ওষুধ খাচ্ছেন, তার মানে আপনার অপারেশন হবে না। তবে হ্যাঁ, এটার জন্য আমরা একটা ডিটেলড ইনভেস্টিগেশনস করি, তারপরে এই ব্যাপারটা নিয়ে আমরা রোগীর বাড়ির লোকের সঙ্গে আলোচনা করি যে আপনার এই রোগীর ক্ষেত্রে এই রিস্ক আছে এবং এই বেনিফিটস আছে। দুটো আলোচনা করার পরেই আমরা সার্জারিতে এগোবো নাকি এগোবো না সেটার সিদ্ধান্ত নেওয়া হয়। তাই যদি আপনার কোনো অসুখ বিসুখ থেকেও থাকে যার জন্য আপনি রেগুলার ওষুধ নিচ্ছেন, মূলত ডায়াবেটিস, হাইপারটেনশন বা কোনো কার্ডিয়াক ডিজিজ বা কোনো অন্যান্য অসুখ, তারপরেও আপনারা এই অপারেশন ব্যাপারে ভাবতে পারেন এবং আমাদের সাহায্য নিতে পারেন, পরামর্শ নিতে পারেন। আমার নাম গোপালচন্দ্র দাস। আমার পায়ে হাঁটুর সমস্যা, আমি বহুদিন ধরে হাঁটতে পারছিলাম না। না, ব্যথায় আর নাই। আগে তো পায়ের ওপর পা আমি ওঠাতে পারতাম না, এখন দিব্য চলছে। দিয়ে হঠাৎ হাঁটা বন্ধ হয়ে যায়, তারপর এখানে এসে অপারেশন করে মোটামুটি এখন ভালো সুস্থ আছি। ট্রিটমেন্ট ভালোই লাগলো, যার জন্যই তো এখানে আসা। পরিষেবাও ভালো, সবই মোটামুটি সুস্থ। ডাক্তারবাবু খুব ভালো, ডাক্তার মেহবুব ইসলাম, এবং আশা অনুপাতে আমাদের যথেষ্টই ভালো এবং ওনার মানে ফিডব্যাক যথেষ্টই ভালো। ট্রিটমেন্ট পদ্ধতি, সার্জারি, পেশেন্টের সঙ্গে কথা বলা, গার্জেনের সঙ্গে কথা বলা, সবটাই ভালো। এই ব্যাপারে আরও বিশদে জানতে বা আপনার মনের মধ্যে যদি এই অসুখটি সম্পর্কে আরও কোনো প্রশ্ন জাগে, তাহলে আপনারা অবশ্যই বেঙ্গল ফিদ হসপিটালে আসুন এবং আমাদের সঙ্গে যোগাযোগ করুন। ধন্যবাদ।